জনগণকে বারুদের স্তূপ হতে হয়েছে। সেটা কি একদিনে হয়েছে? 36 দিনে হয়েছে? দীর্ঘ বছরের পর বছর লড়াই ধরে মানুষ ধীরে ধীরে বারুদের স্তূপে পরিণত হয়েছে। বিশেষভাবে 2011 সালে যখন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে পঞ্চদশ সংশোধনী করলো, তখনই পরিষ্কার বোঝা গেছে তারা আসলে একটা ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চায়, একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন কায়েম করতে চায়। তাদের যে বাসনা নিজেদের শাসনকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করা, সেই বাসনাকে সাহায্য করেছে কে? আমাদের দেশের সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো। এই কথা আমরা আমাদের গণসংহতির জন্মলগ্ন থেকে বলে আসছি। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল নেতৃত্ব তখনও পর্যন্ত এটা মানতে নারাজ ছিলেন। তারা ভেবেছেন আমাদের এই সংবিধান এটা মহান সংবিধান, সেই কথাই তারা প্রচার করেছেন। আমরা বলেছি এই সংবিধান মহান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই আকাঙ্ক্ষা সংবিধানে প্রতিফলিত হয় নাই বলে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে সব ক্ষমতা, আর তিনি পুরো রাষ্ট্রটা পকেটে ঢুকিয়ে জনগণের উপর স্টিম রোলার চালিয়েছেন। এটাই কি আমাদের অভিজ্ঞতা ছিল না? এটাই কি 72 সাল থেকে এই দেশের অভিজ্ঞতা হয়নি? এরা কেবল স্টিম রোলার চালিয়েছে তা নয়, সব অধিকার কেড়ে নিয়েছিল, এমনকি ভোটের অধিকারটাও কেড়ে নিয়েছে। এই জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা এসেছিল, কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থাও টেকে নাই। আর টেকে নাই বলে আমরা দেখেছি কিভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে খাওয়ার চেষ্টা হয়েছে। শেখ হাসিনা এর বিরুদ্ধেই কথা বলেছেন, কিন্তু 8 সালে ক্ষমতায় এসে পুরনো এই যে গিলে খাওয়ার যে চেষ্টা, সেইটাকে পূর্ণ রূপ দিতে চেয়েছেন। 11 সালে ত্রয়োদশ সংশোধনী বাতিল, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল, সেইটাকেই প্রকাশ করে তুলল। অর্থাৎ এইটা জমিদারি, এই দেশের এই জমিদারি তারা চালাবেন, এটা তাদের বাপ দাদার সম্পত্তি। বাংলাদেশের মানুষ 11 সাল থেকে লড়াই করেছে একেবারে সরাসরি এই ফ্যাসিবাদী প্রবণতা, এই কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টার বিরুদ্ধে। আমরা আমাদের দিক থেকে পরিষ্কার বলেছি শাসককে বিদায় করতে হবে। এই বিদায় আমরা আগেও করেছি, কিন্তু আগে যেটা পারিনি শাসকের সাথে সাথে শাসন ব্যবস্থা তার বদল করা, ফ্যাসিবাদীর সাথে সাথে ফ্যাসিবাদী ব্যবস্থা তাকে বিদায় করা, এইবার সেইটা হবে আমাদের সংগ্রাম। আমরা 11 সাল থেকে বলেছি বাংলাদেশে সংবিধানের গণতান্ত্রিকীকরণ, অর্থাৎ একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা না করে এই ফ্যাসিবাদী শাসন থেকে, এই স্বৈরাচার থেকে, এই কর্তৃত্ববাদ থেকে আমরা মুক্তি পাবো না। আমরা দেখলাম 14 সালে একটা তামাশার নির্বাচন, এবং তারপরে আমরা এই কথা আরো জোরের সাথে বলেছি এখন বাংলাদেশ একটা ফ্যাসিবাদী শাসনের দিকে অগ্রসর হচ্ছে। এবং এই কারণেই ফ্যাসিবাদী শাসকের সাথে সাথে যদি ফ্যাসিবাদকে, পুরো ব্যবস্থাকে আমরা বদলাতে না পারি, তাহলে বাংলাদেশের মানুষ এই লড়াই আর আসবে না। খেয়াল করে দেখুন 14, 15, 16, 17, 18 সাল ধরে লড়াই হয়েছে, কিন্তু আমরা যেইভাবে লড়াই হলে মানুষকে নামাতে পারতাম, আমাদের অনেক আত্মত্যাগ হয়েছে। বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা, মামলা, গুম, খুন, অত্যাচারের কোন সীমা ছিল না, রাশের রাজত্ব কায়েম হয়েছিল। কিন্তু জনগণ তখনও বুঝে ওঠেনি, কেননা দাবানল তৈরির জন্য মানুষের যে বারুদের স্তূপ হওয়া দরকার, সেই স্তূপের তখনও পর্যন্ত গঠিত হচ্ছে। কিন্তু স্তূপে তো একটা স্ফুলিঙ্গ লাগে, বারুদের স্তূপ আপনা আপনি দাবানলে পরিণত হয় না। ওই স্ফুলিঙ্গটা আসে যখন মানুষের মধ্যে স্বপ্ন তৈরি হয়। 18 সালের নির্বাচনের আগ থেকে আমরা পরিষ্কার করে বলছি বাংলাদেশ এখন যে জায়গায় এসেছে, একটা নতুন জাতীয় সনদ, একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি ছাড়া
বাংলাদেশ অগ্রসর হতে পারবে না। এগুলো সব কিছু আমরা জনসম্মুখে, জনসভায়, আমাদের কর্মসূচিতে, সমস্ত রাজনৈতিক সম্মেলনে আমরা পরিষ্কার করে বলছি। তখন আপনারা জানেন যে বিএনপির নেতৃত্বে একটা জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছিল। ডক্টর কামাল হোসেন সেইটার সভাপতি হয়েছিলেন 18 নির্বাচনের আগে, আপনারা অনেকেই মনে থাকবে। সেই কনভেনশন আমরা বলেছি একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি লাগবে এই দেশের জনগণের মধ্যে। কেননা যে রাষ্ট্রটা আমাদের আছে, এটা যে চুক্তির বলে আছে, এই রাষ্ট্র দেশের বেশিরভাগ মানুষ, বেশিরভাগ দল সবাইকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলেছে, খেলার মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই যে আওয়ামী লীগের লোকেরা বলতো না খেলা হবে খেলা হবে, ওনারা একা একাই খেলতে পারেন, মাঠে ওনারা একা খেলেন, তারপরেও গোলটা ঠিক মতো নিতে পারেন না, গোল পোস্টে বল রেখে হামাগুড়ি দিয়ে ওনারা ঠেলে দেন। দেখলাম তো আমরা 24 সালের নির্বাচনে আমি দামি করে ফাঁকা মাঠেও ঠিক মতো নিজেরা গোল দিতে পারে না। কিভাবে অত্যাচার করেছে, আমাদের এই কারণে তার চোখ নষ্ট হয়েছে, তার যে চোখে সমস্যা হচ্ছে, এই দায়টা কে নেবে? যে গুলি করেছে। আমি বাসা থেকে আসছিলাম, আমার ফোন চেক করা হয়েছে, আমি কোথায় যাচ্ছি তখন আমার করা হয়েছে। আমরা যদি শেষে আরেকটা কথা বলবো যে ভোটার জনগণকে যে আকাঙ্ক্ষা নিয়ে চলছিলাম সেই আকাঙ্ক্ষা করা হয়নি। এই সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে কাল 1961 আচ্ছা এখানে যারা আহত আছে তাদের শক্তি এসে মমতাময়ী জননী মুর্শিদা বেগমকে তার মূল্যবান ব্যক্তির মধ্যে 9টা নিহত হয়েছে, তাদের সদরের মধ্যে একমাত্র সন্তান। জুলাই স্মরণের যেহেতু সমাবেশ, সেজন্য আমার ছেলে সমাধান ওকে আমি অনেকবার বুঝাইছি যে বাবা তুমি বলো আন্দোলনে যাবে না, শুনতো না, আমাকে না বলে বারবার আন্দোলনে যাইতো। কিন্তু 5 তারিখে আমি শুনেছিলাম যে 71-এর যুদ্ধ হয়েছিল, সে তখন তো যুদ্ধ হয়েছিল উর্দু আর বাংলাকে নিয়ে, নাই থাকতে পারে, কিন্তু এখন স্বাধীন দেশে আমরা বসবাস করেও উপস্থিত স্বাধীন আগ্রহে অপেক্ষা করে বসে আছেন, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বন্ধুগণ, 5 আগস্ট পরবর্তী সময়ের কিছু কথা বলতে চাই। জুলাই গণ অভ্যুত্থান আমরা ঘটিয়েছিলাম যে বাংলাদেশ থেকে সকল বৈষম্য দূর করে বাংলাদেশের সকল কৃষকের জন্য, সকল মেহনতি মানুষের যোদ্ধাদের কমান্ডার হচ্ছে ফাতেমা রহমান বিথি। ছাত্র জনতার এই যুদ্ধকে অগ্রসর করে নিয়ে এনেছিলেন। আজকে এই সবার সভাপতি উপস্থিত টাঙ্গাইলবাসী ভাই বোনেরা, আমি গণসংহতি আন্দোলন